রেকর্ডিং অন করে দিছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি, ওয়েট। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে জি ক্লিয়ার? স্যার। জি স্যার। ওকে ওকে ওকে, দেয়ার ইজ এ বিগ প্রবলেম। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে অ্যাডস নিয়ে কাজ করতেছিলাম আগের দিন। আমি হচ্ছে একটু বিজনেস ম্যানেজারে যাই। ওকে, আমরা অ্যাড এর কোথায় ছিলাম? আমরা হচ্ছে কাজ করতেছিলাম এই যে আলাদিন অ্যাডসে। আমি হচ্ছে এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাব, এখান থেকে যাওয়াটা সুবিধা। এই যে অ্যাডস ম্যানেজারে যাচ্ছি। হাবিব ভাই, 7:10 বেজে গেলে অ্যাটেন্ডেন্স শিট রিমুভ করে দিয়েন। ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসেন ক্লাসের ব্যাপারটা দেখি। এখানে হচ্ছে আমরা ওই দিন হচ্ছে ক্যাম্পেইন একটা সেট আপ করতেছিলাম, এবং ওইখানে হচ্ছে অ্যাড সেট ছিল। অ্যাড সেটটা আমরা দুইটা অ্যাড সেট করছিলাম, একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল। তো এটা ফিমেল করছি যেহেতু, এটা না, এটা হচ্ছে রিনেম করে এটা মেল বানাই দিব। ওকে, এটা মেল বানাই দিব। কেন মেল বানাচ্ছি? কারণ এটা হচ্ছে ওই যে মেল প্রোডাক্টের জন্য। ওকে, তো সেভ টু ড্রাফট দিলাম। এখন আমি এই অ্যাড সেটটা স্পেসিফিক, এই অ্যাড সেটটা হচ্ছে আমি এডিট করব। এই অ্যাড সেটটা আমি একটু এডিট করি। এখানে আমি হচ্ছে দুইটা প্রোডাক্ট নিছিলাম ওই দিন। আমি সম্ভবত এখান থেকে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে এই প্রোডাক্টটা নিছিলাম। এই যে এই দুইটা প্রোডাক্ট নিছিলাম ওই দিন লাস্ট আপনাদের ক্লাসে, রাইট? জি স্যার। আমাকে একটু রেসপন্স করেন। এই দুইটা অ্যাড নিছিলাম না আপনাদের জন্য? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে এটা হচ্ছে নিউ সেলস অ্যাড সেট মেল, এটা আমি হচ্ছে এখন সেট আপ করতেছি। তো এটা সিমিলার সেট আপ, বাট এখানে হচ্ছে আমি টার্গেটিংটা একটু ডিফারেন্ট করে দিব, রাইট? এখানে সবকিছু ঠিক থাকবে, টার্গেটিং ডিফারেন্ট করে দেওয়া। আর এখানে যেহেতু ফেব্রুয়ারি 6 ছিল ওই দিন, আমি হচ্ছে এটা ফেব্রুয়ারি 6 তো অ্যাড দেওয়া পসিবল না। তো আমি এটা হচ্ছে ফেব্রুয়ারি 8 দিয়ে দিলাম, 10টা 40 থাকবে। আর সিমিলারলি এখানেও হচ্ছে অ্যাড সেটে একটু প্রবলেম আছে, ফিমেল যেটা ওইটাতে হচ্ছে 8 দিয়ে আসলাম। ওকে, তো এখানে আমি হচ্ছে মেল ওইটা নিয়ে কাজ করব অ্যাড সেট। এই অ্যাড সেটে আমার হচ্ছে একটু অডিয়েন্স সিলেক্ট করতে হবে ডিফারেন্ট ওয়াইজ। তো আমি এখানে ডিফারেন্ট অডিয়েন্স সিলেক্ট করব। ফার্স্টে হচ্ছে আমি লোকেশন সেট করতেছি। আপনারা লোকেশন সেট আগের দিন দেখছিলেন। সাপোজ আমি হচ্ছে ঢাকাতে অ্যাড দিব না, আমি হচ্ছে আজকে অ্যাড দিব হচ্ছে মেল, যাদের মেল টার্গেট করে অ্যাড দিব হচ্ছে আহ, মনে করেন আমি হচ্ছে কিসে দিব, খুলনাতে দেই, খুলনা। ওকে, আমি শুধু খুলনা সিটির ভিতরে অ্যাড দিতে চাচ্ছি, খুলনা ডিভিশন। ওকে, তো আমি খুলনা সিলেক্ট করে দিলাম। তাইলে আমি কি করলাম, আগের দিন হচ্ছে ফিমেলের যে অডিয়েন্স সেট করছিলাম ওইখানে টার্গেটিং দিয়েছিলাম হচ্ছে ঢাকা, ঢাকায়। ঢাকা দিয়েছিলাম, এবং ওইখানে হচ্ছে আমি 10 মাইল রেডিয়াস দিছিলাম। তো এইখানে আজকে আমি ধরেন খুলনাতে আমি হচ্ছে 15 মাইল দিলাম রেডিয়াস। ওকে, 15 মাইল দিলাম। এখন আমি হচ্ছে এজ গ্রুপ সিলেক্ট করব, অর্থাৎ কত এজের পার্সনরা এখান থেকে অ্যাড, কারা এই অ্যাডটা দেখবে বা কারা পারচেস করবে। এখানে দেখেন অন্যান্য প্রোডাক্ট বলতেছি, সরি, অন্যান্য এজ গ্রুপের যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইনভিজিবল আছে কেন? আমি হচ্ছে অ্যাডসটা যখন সেট আপ করতেছি, এটা যখন আমি ফেসবুকের পেজ থেকে করব, ফেসবুকের পেজ থেকে, পার্সোনাল পেজ থেকে করা যায়, তখন আর কি এটা 13 থেকে সিলেক্ট করা যায়, বাট অ্যাড ম্যানেজার থেকে এখানে 18 নিচে সাধারণত সিলেক্ট করা যায় না, বিশেষ করে সেল আইটেমের ক্ষেত্রে। কি আইটেম? যখন আমি হচ্ছে কোনো কিছু সেল করতে যাচ্ছি, এই যে ওয়েবসাইট টার্গেট দেওয়া থাকে, তখন আর কি এটা দেওয়া যায় না, এই 13 এটা দেওয়া যায় না। মেসেঞ্জার মেসেজ বা অন্যান্য টার্গেটিং এর ক্ষেত্রে ওইটা দেওয়া যায়। অবজেক্টিভ যখন মেসেজ বা হচ্ছে ফোন কল এই টাইপের কোনো কিছু থাকলে এটা দেওয়া যায়। সেলের জন্য 18 থেকে নিতে হয়, কারণ হচ্ছে 18-র নিচে বেসিক্যালি হচ্ছে অনলাইনে পারচেস করতে পারে না, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ফেসবুকের রুলসে নাই। যাই হোক, তো আমরা ওইটা ডিপে না যাই। 18 থেকে আমি হচ্ছে একটা এজ গ্রুপ সিলেক্ট করবো। আমি হচ্ছে পাঞ্জাবি সিলেক্ট করতেছি, তো আমি হচ্ছে 45 বছর পর্যন্ত দিলাম। ওকে, তো 45 দিলাম, এবং জেন্ডার এখানে দেখেন চেঞ্জ করে আমি হচ্ছে মেইন দিব, কারণ আমি এটা হচ্ছে
এই যে মেইল অ্যাডস সাজাচ্ছি, এখানে ম্যারিড আছে, এখানে ম্যারিড থাকুক সেটা সমস্যা নাই, আমি এখান থেকে সরাই, আমি হচ্ছে ইন্টারেস্ট কিছু একটা ডিফারেন্ট দিব। আমি ইন্টারেস্ট দিব হচ্ছে আহ, যারা হচ্ছে সরি, আমি আরেকটা এজ গ্রুপ সিলেক্ট করি, ধরেন আমি একটা ডেমোগ্রাফিক সিলেক্ট করি, এজ গ্রুপ বলতেছি মুসলিম। ওকে, মুসলিম সিলেক্ট করি আমি, মুসলিম মুসলিম, এখানে আসছে না, ইসলাম দেই, ইসলাম, ইসলাম, এখানে রিলিজিয়ন আসতেছে না। উম, অনেক সময় এখানে আপনার যদি যেটা না পান ওটা হচ্ছে সাজেশনে অনেক সময় থাকে, ঠিক আছে, সাজেশনে অনেক সময় এটা থাকে। বা আমি হচ্ছে ব্রাউজে যদি ক্লিক করি, এখানে দেখেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার দুইটা আলাদা আলাদা আছে। তো আমি হচ্ছে ডেমোগ্রাফিক থেকে ওইখান থেকে যেতে পারি, এখান থেকে ডেমোগ্রাফিকের ভিতরে ওয়ার্ক, রিলেশনশিপ, প্যারেন্ট, লাইফ ইভেন্টস, লাইফ ইভেন্টস এর ভিতরে কি আছে, অ্যানিভার্সারি, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, বার্থডে, ফ্রেন্ড, ইত্যাদি ইত্যাদি, এখানে অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এডুকেশন, ডেমোগ্রাফিক কয়েকটা আছে, রিলেশনশিপ, রিলেশনশিপ স্ট্যাটাস, এঙ্গেজড, ম্যারিড, এগুলো আছে। বাট আমি হচ্ছে রিলিজিয়ন চাচ্ছিলাম, রিলিজিয়ন খুব সম্ভবত ইন্টারেস্টের ভিতরে থাকার কথা। ফিটনেস, ফ্যামিলি, ইন্টারেস্টের ভিতরে তো নেই দেখতেছি। বিহেভিয়র, আচ্ছা রিলিজিয়ন টার্গেট করা যাচ্ছে না কেন? রিলিজিয়ন, রিলিজিয়ন রিলেটেড কিছু আসতেছে না। মুসলিম দিলে আসার কথা, আচ্ছা ওইটা খুব সম্ভবত অফ করে দিছে এটা সামহাউ। এইসব ব্যাপার নিয়ে একটু ঝামেলা আছে, রিলিজিয়ন, রেস, এগুলো নিয়ে একটু ব্যাপার আছে, এই কারণে হয়তো বা অফ করে দিছে, এটা সিলেক্ট করা যাইতো আগে। এনিওয়ে, আমি হচ্ছে আগে হচ্ছে ক্লায়েন্টের কাজ করছি হচ্ছে ক্রিশ্চিয়ান, ক্রিশ্চিয়ান সিলেক্ট করে, ক্রিশ্চিয়ান পাচ্ছি না। আচ্ছা, আমরা অন্য একটা ডেমোগ্রাফিক সিলেক্ট করি, আমি হচ্ছে মেন, ম্যারিড, আর একটা কি সিলেক্ট করা যায়? এনি আইডিয়া, কারো কোনো আইডিয়া যারা পাঞ্জাবি পরে? কেউ আমাকে একটা আইডিয়া দেন, যেটা আমি হচ্ছে ইন্টারেস্ট হিসেবে সিলেক্ট করতে পারি, তাহলে বুঝবো আপনারাও হচ্ছে আমার সাথে বুঝতেছেন ইন্টারেস্ট ব্যাপারটা কি। পাঞ্জাবি পড়তে পছন্দ করে এইরকম পার্সনের কি, আর আর কি কি বিষয় ইন্টারেস্ট থাকতে পারে? আর কি কি বিষয় ইন্টারেস্ট থাকতে পারে? নামাজ পড়ে, আর হচ্ছে রিলিজিয়াস হবে অবশ্যই, এটা সিলেক্ট করা যেতে পারে। আরেকটা কি সিলেক্ট করা যায়? আমাকে কেউ আইডিয়া দেন, এনিওয়ান। পাঞ্জাবি পড়তে পছন্দ করে এইরকম পার্সনরা আর কি পছন্দ করে? আর উৎসবের সময় যে পাঞ্জাবি পরে স্যার, উৎসব। উৎসব, রাইট, তাইলে হচ্ছে ফেস্টিভ্যাল, 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 আচ্ছা তাদের হচ্ছে ফেস্টিভ্যাল রিলেটেড বিভিন্ন ইন্টারেস্ট থাকে, ফেস্টিভ্যাল। আচ্ছা, কি ধরনের ফেস্টিভ্যাল হইতে পারে? আমি এই যে ইন্টারেস্ট কিন্তু একটা, এই যে সিলেক্ট করলাম ফেস্টিভ্যাল, উত্তম কুমার ভাই বলছেন ফেস্টিভ্যাল, আর কি রিলেটেড ফেস্টিভ্যাল থাকে? বৈশাখ থাকে, তারপর হ্যাঁ, হচ্ছে ঈদ থাকে, বৈশাখ তাই থাকে, না? ঈদ থাকে, পুজো থাকে। পুজো থাকে, পুজো, আহ পূজা, না, পুজো রিলেটেড কোনো ই নাই। আচ্ছা, ফেস্টিভ্যাল দিলেই হচ্ছে।
হোলি দিওয়ালিতেও মনে হয় পাঞ্জাবি পরে, রাইট? আচ্ছা, ওইভাবে আসতেছে না। হোলি ফেস্টিভ্যাল লিখলে আসতে পারে। না, আসতেছে না। যাই হোক, ফেস্টিভ্যাল লিখে দিছি একেবারে ডিরেক্ট হচ্ছে যত ধরনের ফেস্টিভ্যাল ইন্টারেস্ট আছে ওনার সেটা চলে আসবে। ওকে, এখন হচ্ছে আমি যদি আহ এখান থেকে কি করি, এক্সক্লুড করতে পারি চাইলে। এই যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের এক্সক্লুড করে দিছি, গভর্নমেন্ট এদের হচ্ছে এক্সক্লুড করে দিছি। এটা আগেই করা ছিল, যেটা আমি ওই যে আগের হচ্ছে অ্যাডসেট থেকে কপি করে নিয়ে আসছিলাম, ফিমেল যে অ্যাডসেটটা করছিলাম ওইটা থেকে কপি করছিলাম, তাই না? তো এখানে সেট আপের তেমন আর কিছুই নাই। তো এখন আমরা হচ্ছে এখানের মোটামুটি অডিয়েন্স সেট আপ হয়ে গেছে, ম্যানুয়াল যে প্লেসমেন্ট ঠিক করে দিছিলাম ওই দিন। এখন হচ্ছে আমাদের সেট আপ করতে হবে কি, অ্যাডস সেট আপ করতে হবে। তো আমি হচ্ছে অ্যাডস এ চলে আসলাম। আমি হচ্ছে ফিমেলের যে মেইলের যে অ্যাড সেট আছে ওইটার অ্যাড সেট করতেছি। ওকে, তো আমি এখানে বোঝার স্বার্থে এখানে লিখে রাখলাম মেল। যেহেতু মেইল কাজ করতেছি, এটা মেইল লিখে রাখলাম। এখন এখানে দেখেন পার্টনারশিপ অ্যাড আছে এখানে, যদি আপনি কোনো অন্যান্য ফেসবুক বা কোনো পেজের সাথে পার্টনারশিপ থাকে তাহলে। বাট এটা সাধারণত লাগে না, এটা খুবই অ্যাডভান্স পিপলদের জন্য লাগে, এটা আপনাদের দরকার নাই আপাতত। এখন হচ্ছে আইডেন্টিটি, এখানে হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করে দিতে হয় আর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হয়। যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করবেন, তাহলে হচ্ছে এখানে একটা অপশন থাকে যে শো ফেসবুক পেজ অ্যাজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরকম একটা অপশন থাকে। অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মতন করে দেখাবে ইনস্টাগ্রামে। আমার এখানে ইনস্টাগ্রাম কেন আসছে, কারণ আমি অ্যাডসেটের ভিতরে প্লেসমেন্টে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিছিলাম তাই। ওকে, তো আলাদিন প্রিন্টস এখানে একটা হচ্ছে পেজ আছে, আমি চাইলে অন্যান্য পেজগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। ওকে, বাট আমি এটা করবো না, আমি হচ্ছে আলাদিন প্রিন্টসেই যাব। দেন হচ্ছে আমি কি করব, দেন আমি করব হচ্ছে ক্রিয়েট অ্যাড। এখানে হচ্ছে অ্যাড সেটআপ আমি কি করব, আমি চাইলে নতুন একটা অ্যাড ক্রিয়েট করে দিতে পারি। আমি চাইলে এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ অলরেডি যে পোস্টগুলো করা আছে সেখান থেকে আমি নিয়ে সেটআপ করে দিতে পারি যে এটা আমার অ্যাড হবে। আর এখানে হচ্ছে ক্রিয়েটিভ হাব আছে, ক্রিয়েটিভ হাব মকআপ হচ্ছে একটা ফেসবুকের একটা যেটা কি বলে, এটা নতুন করছে, এটা আগে ছিল না। এখানে হচ্ছে আপনি ডিফারেন্ট টাইপের অ্যাড আগে থেকে সাজায় রাখতে পারেন, এটা হচ্ছে ফেসবুকের একটা নিউ সেকশন, মকআপ হাব। এখানে হচ্ছে ডিফারেন্ট সেকশনের অ্যাড সাজায় রাখা যায়, বাট ওইখান থেকে নেওয়াটা একটু এখনো এটা হচ্ছে টেস্টিং এর মধ্যে আছে বলতে পারেন, নতুন জিনিস, এটা আপাতত আমাদের লাগবে না। তো দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট অ্যাড ক্রিয়েট করতে পারি, আর একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট থেকে আমি নিতে পারি। তো এক্সিস্টিং পোস্ট থেকে যদি আমি নেই তাহলে আমার কি করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমাকে পোস্ট সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলেক্ট পোস্ট অপশন আছে আর এখানে ক্রিয়েট পোস্ট আছে, আমি নতুন করে পোস্ট করতে পারি এখান থেকে, অথবা যে পোস্ট গুলো আছে এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করলে আমার এখানে পোস্ট গুলো চলে আসবে, আমি যেটা সিলেক্ট করব সেইখান থেকে হচ্ছে পোস্ট যাবে। ওকে, যেই পোস্টটা সিলেক্ট করে কন্টিনিউ দিব সেটাই সিলেক্ট হয়ে যাবে, আমাকে আর কিছু করতে হবে না। যেহেতু আমি ওটা করব না, আমি হচ্ছে নতুন একটা অ্যাড দিতেছি, আমি হচ্ছে ক্রিয়েট অ্যাড এটাতেই ক্লিক করবো এবং এখানে দেখেন ম্যানুয়াল আপলোড লেখা আছে, ম্যানুয়াল আপলোড এটাতেই সিলেক্ট থাকবে। এই অপশনটা যেটাতেই ধরতেছি সেটাতে ঝামেলা করতেছে। আচ্ছা, এই যে ম্যানুয়াল আপডেট আপলোড এটাই সিলেক্ট করা থাকবে। দেন হচ্ছে ফরম্যাট থাকবে হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। যদি আপনার এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি শুধু একটা ইমেজ দিতে পারবেন, একটা একটা ইমেজ বা একটা ভিডিও দিতে পারবেন। আর যদি হচ্ছে ক্যারোসেল চান, ক্যারোসেল হচ্ছে আপনার আমি সিলেক্ট করে একটু দেখাই, এখানে হচ্ছে আপনার যে ক্যারোসেল করলে টু অর মোর স্ক্রলেবল ইমেজ অর ভিডিওস, অর্থাৎ আপনি আহ 10টা পর্যন্ত এখান থেকে হচ্ছে ইমেজ বা 10টা পর্যন্ত হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে দেখেন দুইটা অ্যাড করতে হবে, যেখানে লেখা আছে সুন্দর করে 0 of 10 cards অ্যাডেড, অর্থাৎ কার্ড স্টাইলে আসবে আপনার অ্যাড গুলো। তো আমি এখান থেকে আপনাদের এই যে ইমেজ এখান থেকে নিছিলাম, আমি হচ্ছে ইমেজটা একটু ডেস্কটপে নিয়ে রাখি। ওকে, আমি একটু ডেস্কটপে নিয়ে রাখি। এই যে একটা ইমেজ নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমি একটু রিনেম করি, মেইল লিখে রাখি, মেইল।
আর একটা হচ্ছে নিছিলাম এখান থেকে ফিমেল লিখে রাখি, এটা ফিমেল, ঠিক আছে, মেল ফিমেল এই দুইটাই আলাদা আলাদা করে লিখে রাখতেছি। আমি এখান থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই ইমেজ গুলো নিব। তো আমি যদি দেখেন আপনাদের এখান থেকে একটা ইমেজ সেট করে দেখাই দেই। আচ্ছা, ইনস্টাগ্রাম পেজ, বিজনেস ইত্যাদি ইত্যাদি আসতেছে, আমি এগুলো নিব না। আমার দরকার হচ্ছে আপলোড অপশন। এই যে আমি এখানে আপলোডে ক্লিক করব, ক্লিক করলে আমাকে, আমি যেহেতু এটা ডেস্কটপে রাখছি আমি ডেস্কটপ থেকে নেই। এই যে মেল একটা নিলাম, দেখেন মেল একটা আসছে। আরেকটা আপলোড করব এখান থেকে, যে ফিমেল। দুইটা যদি আমি আপলোড করি, আমি দুইটা আপলোড করব না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আমি যদি দুইটা আপলোড করি তাহলে কেমন আসবে দেখতে, দেখেন এখানে হচ্ছে আমাদেরকে প্রিভিউ দেখাবে, এই সাইটটাতে আমাকে প্রিভিউ দেখাবে। এই এই প্যানেলটা হচ্ছে টোটাল প্রিভিউর প্যানেল। ওকে, আমি হচ্ছে দুইটা ইমেজ সেট করছিলাম, উপরের একটা নিচের একটা। এই উপরের ইমেজটার জন্য আলাদা হেডলাইন ডিসক্রিপশন দিতে পারবেন এবং ওয়েবসাইট ইউআরএল দিতে পারবেন। আবার হচ্ছে নিচেরটার জন্য আলাদা, এখানে হচ্ছে আমি যখন এটাতে ক্লিক করতেছি, যে পেনটাতে ক্লিক করলে এখানে আলাদা হেডলাইন দিতে পারবো এবং ডিসক্রিপশন দিতে পারবো। তো আমি হচ্ছে এটাকে একটু বড় করে দেখাই আপনাদের সুবিধার জন্য। অ্যাডভান্স প্রিভিউতে গেলে এটা আমাকে বড় করে দেখাবে, ঠিক আছে, কিভাবে দেখতে লাগবে আসলে। তো ধরেন ফেসবুকে এরকম অ্যাড আসে, এরকম ফেসবুকে, এরকম অ্যাড আসে, ইনস্টাগ্রামে এরকম আসে, এটা হচ্ছে এরকম করে সরানো যায়। দেন হচ্ছে এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে দেখতে দিবে, স্টোরিতে আসে এরকম আসে। কোনটাতে কি রকম আসে এটাতে টোটালটা দেখাচ্ছে। ওকে, এই যে ফেসবুকে এরকম আসে, এই যে এরকম আসে। দেন এখানে ক্লিক করলে, যে ফেসবুকে আপনারা এরকম অনেক অ্যাড দেখছেন, যেরকম অনেকগুলো প্রোডাক্ট আসে, শাড়ি, পাঞ্জাবি, চুড়ি, ঠিক আছে, তারপরে হচ্ছে টুপি, পায়জামা ইত্যাদি ইত্যাদি এসব প্রোডাক্টের অ্যাড আসে, এরকম দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রোডাক্ট একসাথে আসে। তো এইটা হচ্ছে যদি ক্যারোসেল করেন, ক্যারোসেল করলে আপনার একসাথে হচ্ছে মাল্টিপল প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন, একসাথে একাধিক প্রোডাক্ট কাস্টমারকে শো করাইতে পারবেন, ঠিক আছে। তো ক্যারোসেল অ্যাড এর ক্ষেত্রে এরকম ক্যারোসেল অপশনটা সিলেক্ট করে এখানে সর্বোচ্চ 10টা প্রোডাক্ট দিতে পারবেন এবং সেইগুলা আলাদা আলাদা এখানে হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে হেডলাইন লিখে দিবেন, যেটা এটা প্রিভিউ এখানে দেখাবে যে হেডলাইনটা দেখতে কেমন লাগতেছে। ওকে, এখান থেকে প্রিভিউ দেখে নেবেন এই অপশন থেকে হেডলাইনটা দেখতে কেমন লাগে। আবার একটা একটা করে এরকম করে সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু ক্যারোসেল অ্যাড করতেছি না, আমি এটার জন্য সিঙ্গেল করবো, আমি সিঙ্গেলটা দেখাচ্ছি। ওকে, সিঙ্গেলটা দেখাচ্ছি, একটা ইমেজ, এই যে এটা মেইলের উপরে কাজ করতেছি, তো আমি মেইলটা সিলেক্ট করলাম। এখানে সাইজের একটা ব্যাপার আছে, এখানে সবসময় ট্রাই করবেন হচ্ছে আহ, যখন স্টোরি বা রিলস এইগুলা প্লেসমেন্টে সিলেক্ট করবেন তখন হচ্ছে লম্বা লম্বি ছবি দেওয়ার, অর্থাৎ 9/16 এরকম একটা সাইজ আছে, 9/16 এরকম একটা রেশিও আছে। এই রেশিওতে দিলে আপনার ছবিটা বা ইমেজ যেটা দিচ্ছেন ওইটা হচ্ছে আপনার ভার্টিক্যাল আসবে, অর্থাৎ লম্বা লম্বি আসবে। আর যদি ফিডে দেন, ফিডে দিলে সবসময় স্কোয়ার ইমেজ দিবেন, 1:1, অর্থাৎ স্কোয়ার ইমেজ হবে। স্কোয়ার ইমেজ যদি সিলেকশন প্লেসমেন্ট যদি ফিড হয়, এই যে ফিড, ইনস্ট্রিম ভিডিও, কোথায় কোথায় হচ্ছে আপনার এটা দরকার, এটা ও বলতেছে, ঠিক আছে। এই যে ফিডস, ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিওস এন্ড রিলস, সার্চ রেজাল্ট, এই প্লেসমেন্ট গুলোতে হচ্ছে আপনাকে স্কোয়ার রাখতে হবে। যেমন আমি আপনাদের জন্য স্কোয়ার ইমেজটাই নিছিলাম। ওকে, এখানে কিন্তু লম্বা ইমেজ নিলে এই যে এরকম উপরে নিচে এরকম শর্ট হয়ে যাবে। আর যদি লম্বা ইমেজ এইটার জন্য নেন তাহলে আবার এটা কাটা যাবে। এখানে হচ্ছে রাইট কলাম সার্চ রেজাল্ট, মানে রাইট সাইডে যেটা আসে, আপনি চাইলে এখানে আলাদা আলাদা করে ক্রপ করে দিতে পারবেন। আবার আপনি চাইলে এইটার ইমেজটা রিপ্লেস করে অন্য একটা ইমেজ সেট করে দিতে পারবেন শুধুমাত্র ওই প্লেসমেন্টের জন্য। এই দেখেন, এই প্লেসমেন্টের জন্য শুধু আমি এটা সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু করতে পারবো। আবার রিপ্লেস দিয়ে আমি হচ্ছে আরেকটা দিয়ে দিলাম, এটা করতে পারবেন। যে আপনার কোন একটা প্লেসমেন্টে সমস্যা হচ্ছে,
আপনি মাল্টিপল ফরম্যাটের ইমেজ নিবেন, একটা হচ্ছে স্কোয়ার নিবেন, একটা লম্বা নিবেন, একটা হচ্ছে আড়াআড়ি যেটা হয় আর কি ল্যান্ডস্কেপ নিবেন, ভার্টিক্যাল নিবেন, মানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আর হচ্ছে স্কোয়ার। তিনটা শেপে যদি আপনার প্রোডাক্টের ইমেজ বানান তাহলে সবচেয়ে বেস্ট। আপনার যখন যেটা যেখানে দরকার সেটা হচ্ছে এখান থেকে রিপ্লেস অপশন থেকে রিপ্লেস করে দিয়ে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, করলে এখানে হচ্ছে একটা অপটিমাইজেশন অপশন আসছে। এখানে হচ্ছে অপটিমাইজেশন অপশনটা অন হবে, ট্রাই করবেন সবগুলো অপটিমাইজেশন অন করে দেওয়ার। ঠিক আছে, সবগুলো অল অপটিমাইজেশন অন করে দেওয়ার ট্রাই করবেন এখান থেকে। দেন হচ্ছে আপনি এখানে ডান দিবেন, দিলে আপনার হচ্ছে এখানের ইমেজ গুলো সেট হয়ে যাবে। ঠিক আছে, 11টা প্লেসমেন্টের জন্য, এটা 7টা, এটা 2টা, সব প্লেসমেন্টের জন্য আপনার ইমেজ কিন্তু সেট। ওকে, এখন হচ্ছে প্রাইমারি টেক্সট। এখন প্রাইমারি টেক্সট নিয়ে একটা কনফিউশন আছে, আসলে প্রাইমারি টেক্সটটা কি হবে এখানে। প্রাইমারি টেক্সট, আমি এখানে কিছু টেক্সট লিখে দেখেন, ধরেন হাবিজাবি কিছু লিখে দিই। দেখেন এখানে প্রিভিউতে দেখাবে ওই লেখাটা আপনার কোথায় আপডেট হচ্ছে, এই দেখেন এই জায়গাটাতে আপডেট হচ্ছে, তার মানে কি আপনার অ্যাডের সাথে ওইটা আপডেট হবে। এখন আমি আগের দিন আপনাদের দেখাইছিলাম যে আমার একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমার কি কি দরকার হয়, এখানে হচ্ছে এখানে ডিটেলসটা আছে। আমি হচ্ছে আহ, আগের দিন অ্যাড সেট নিয়ে কাজ করছিলাম, আজকেও কিছু অ্যাড সেটের কাজ দেখাইছি যেহেতু একটা কাজ করতেছিলাম। আমার ক্রিয়েটিভ ইমেজ এটা হয়ে গেছে, আমাদের হয় নাই কি, আমাদের হয় নাই হচ্ছে এই যে অ্যাডস কপি, মার্কেটিং টেক্সট, এগুলো হয় নাই। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে এটা দিয়ে থাকে, আচ্ছা স্যার দেখা যাচ্ছে না, স্যার দেখা যাচ্ছে তো স্যার। দেখা তো যাওয়ার কথা। না স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন না তার হয়তোবা নেটের প্রবলেম বা কোনো একটা সমস্যা কিছু একটা হয়েছে, এই কারণে দেখতে পাচ্ছেন না। আপনি হচ্ছে জুম থেকে বের হয়ে আবার একটু লগ ইন করার ট্রাই করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি যেখানে ছিলাম, প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, যে আপনাকে মার্কেটিং করতে দিবে সে দিয়ে দিবে। সে যদি না দেয় আপনাকে, তাহলে সে যদি বলে যে আপনাকে একটু টেক্সটটা নিজের মতন করে হচ্ছে আমি কিছু ডিটেলস দিব, অবশ্যই কিছু ডিটেলস সে দিবেই। কিছু ডিটেলস বলতে প্রোডাক্ট আর সার্ভিসের ডিসক্রিপশন অলওয়েজ সে দিবেই, এটা আপনি বানাইতে পারবেন না, এখানে বানানোর কিছু নেই। বাট আপনি বানাইতে পারবেন কি মার্কেটিং টেক্সট, অর্থাৎ যেই কথাগুলো বললে কাস্টমার কেনার আগ্রহ রাখে, এরকম কিছু কথা আপনি হচ্ছে প্রোডাক্টের আদলে, প্রোডাক্টটার উপরে বেসিস করে আপনি হচ্ছে বানাই দিতে পারবেন। যেহেতু এখানে শাড়ির কথা আছে, আমি হচ্ছে এই টেক্সটটা বানানোর জন্য আমি শর্টে যেহেতু আপনাদের দেখাবো, আমি হচ্ছে একটা এআই এর হেল্প নিই। ওকে, এআই এর হেল্প নিয়ে আমি একটু বানাই। অথবা আমি কি করতে পারি, আমি এখান থেকে আহ এখান থেকে হচ্ছে আমি এই টেক্সটটা নিয়ে নিতে পারি। এই যে এই টেক্সটটা নিয়ে নিলাম, আমার আরো সময় বেঁচে গেল। ঠিক আছে, আমি এই টেক্সটটা নিয়ে আমি এখান থেকে সুন্দর করে পেস্ট করে দেই। এখানে হচ্ছে ডিসকভার ট্রেডিশন ইন দ্য মেরুন ট্রেডিশনাল টাঙ্গাইল কাতান শাড়ি ফর উইমেন, এ ক্লাস ওয়ার্ড্রোব এসেনশিয়াল সুইটেড ফর, ও আচ্ছা এটা তো উইমেনদের জন্য, এটা তো এখানে দেওয়া যাবে না, আমি একটু ভুল করে ফেলছি। আচ্ছা এনিওয়ে, এখানে আরেকটা যেহেতু পাঞ্জাবির ওইটাও আছে, পাঞ্জাবিটা দিয়ে দিই। এই যে পাঞ্জাবির হচ্ছে প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলাম। ঠিক আছে, প্রাইমারি টেক্সট বলতে আসলে এই যে অ্যাডস এর সাথে যেটা দেখায় ওইটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এখানে প্রিভিউতে দেখতে পারবেন, অতএব কোনো সমস্যা নাই। আচ্ছা আমি একটা টেক্সট দিয়ে দিলাম, আপনি চাইলে এখানে আরো কয়েকটা সেট বানাইতে পারবেন। যদি এ বি টেস্টিং করেন তখন এটা লাগবে, আদারওয়াইজ লাগবে না। ওকে, এই টেক্সটটা দিলাম আমি এখানে, দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি চাইলে হেডলাইন দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। হেডলাইন এবং ডিসক্রিপশন এটা চাইলে দিতে পারেন। ডিসক্রিপশন বলতে প্রোডাক্টের, এই প্রোডাক্ট রিলেটেড কিছু ডিসক্রিপশন আপনি এখানে দিতে পারেন। আমি হচ্ছে একটু ডিসক্রিপশন দেখি এখানে কি ডিসক্রিপশন আছে, এদের কিছু ডিসক্রিপশন থাকার কথা। আমি একটু ডাউনে যাই। আচ্ছা এই হলো ডিসক্রিপশন, প্রোডাক্ট টাইপ, এটা হচ্ছে ডিসক্রিপশন। ওকে, ডিসক্রিপশন গুলা কপি করি, দেন দেই এখানে লিখে। আচ্ছা এই পর্যন্ত আমি কপি করছি, আমি এখান থেকে হচ্ছে ডিসক্রিপশনটা একটু দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন। দেখেন এই ডিসক্রিপশন কিন্তু এখানে আসে নাই, আসছে নাকি, আসে নাই কিন্তু, আসে নাই। হেডলাইন দিতে পারি, হোয়াইট পাঞ্জাবি দিয়ে দিলাম, ধরেন হেডলাইনটা দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট পাঞ্জাবি।
এটা দিলাম। জাস্ট আমি একটু প্রিভিউ দেখি। এই যে হোয়াইট পাঞ্জাবি, aladdinprince.com, হোয়াইট পাঞ্জাবি, এই যে এখানে হচ্ছে পাঞ্জাবি রিলেটেড হচ্ছে টেক্সট গুলো লেখা আছে। ওকে, সমস্যা নাই, হয়ে গেছে এটা। তো আমার তাহলে এক ধরনের কাজ কি শেষ। এখন হচ্ছে ডেস্টিনেশন। দেখেন এখানে সরি, আমি একটা অপশন মিস করে গেছি। এটা হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি? কল টু অ্যাকশন হচ্ছে একেবারে লাস্টের একটা অপশন, যেইখানে আপনার কাস্টমার অ্যাকশন নিবে। এখন কল টু অ্যাকশন বলে কেন? এখানে হচ্ছে আপনি মূলত কাস্টমারকে অ্যাকশন নিতে বলবেন। অনেক বেচা বিক্রির পরে লাস্টে একটা অনেক কথা বলার পরে বিক্রেতারা একটা কথা বলে না, যে আপনি কত দিবেন বা আপনি কি নিবেন কিনা প্রোডাক্টটা, এরকম একটা কথা, যেটাতে আপনার ডিসাইড করে আপনি এই প্রোডাক্টটা নিচ্ছেন বা নিচ্ছেন না। ঠিক আছে, কল টু অ্যাকশন এমন একটা কথা। তো এখানে হচ্ছে লার্ন মোর দেওয়া আছে। যেহেতু আমি প্রোডাক্ট বিক্রি করতেছি, আমি আইদার অর্ডার নাও দিব, আর শপ নাও দিব, অথবা বাই নাও দিব। তাই না? আমি যেহেতু প্রোডাক্ট বিক্রি করতেছি, অ্যাপ্লাই নাওতে দিব না, কারণ আমি তো এখানে কোনো কিছুতে অ্যাপ্লাই করতেছি না, কোনো কিছুর জন্য আবেদন নিবেদন করতেছি না, তাহলে আমি অ্যাপ্লাই নাও দিব না। আমি তো কোনো কিছু রিজার্ভেশন করতেছি না, তাহলে আমি বুক নাও দিব না। টিকিটও কিনতেছি না যে আমি বাই টিকিট দিব। কন্টাক্ট আস দিব যদি আমার আরো কোনো ইনফরমেশন জানার থাকে। ডাউনলোড দিব আমি হচ্ছে যদি অ্যাপস বা এই ধরনের কোনো কিছু দেই যেগুলো ডাউনলোড করার জন্য, বা পিডিএফ, এই টাইপের কোনো বিষয়ের অ্যাড চালাই, তখন হচ্ছে আমাকে ডাউনলোড দিতে হবে। গেট অফার, অর্থাৎ আমি যদি এখানে, এটাও হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট টাইপ, যদি আমি ডিসকাউন্ট রিলেটেড কোনো কিছু এখানে অ্যাডভার্টাইজমেন্ট করি, তখন হচ্ছে গেট অফার। গেট কোড হচ্ছে ওই আপনার ইসের মতন, বুক নাও টাইপের গেট কোড। ঠিক আছে, দেন হচ্ছে গেট শো টাইমস, এটাও হচ্ছে এরকম গেট কোড রিলেটেড। লার্ন মোর হচ্ছে আপনার আরো কিছু জানার থাকলে। লিসেন নাও হচ্ছে আপনার মিউজিক, ভিডিও, এগুলোর জন্য। অর্ডার নাও হচ্ছে আপনাকে যদি কোনো কিছু পারচেস করেন সেক্ষেত্রে। প্লে গেমস হচ্ছে গেমস এর জন্য। রিকোয়েস্ট টাইম হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। সি মেনু, এটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওখানে মেনু দেখতে চাওয়া হয়। শপ নাও হচ্ছে আপনার সিমিলারলি আপনার হচ্ছে এখানে যেমন প্রোডাক্ট সেল করতেছে এরকম হচ্ছে শপ নাও। আর সাইন আপ থাকে যদি কোনো ইমেল বা এই ধরনের লিড জেনারেশনের যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে সাইন আপ লাগে। সাবস্ক্রাইব, সেটাও হচ্ছে লিড জেনারেশন রিলেটেড, ইমেল কালেক্ট করতে গেলে এই দুইটা লাগে। আর ওয়াচ মোর যে অপশনটা আছে, এটা মূলত হচ্ছে ভিডিওর ভিউ এর জন্য, বা আপনি কোনো টিউটোরিয়াল রিলেটেড যদি অ্যাডভার্টাইজমেন্ট করেন এটার জন্য। আমি টোটাল ব্যাপারটা কিন্তু এক্সপ্লেন করে দিলাম। ওকে, যারা বুঝতে সমস্যা, ভিডিওটা এখান থেকে বারবার পজ করে নিয়ে দেখবেন। তো আমি যেহেতু এখন আহ পাঞ্জাবি সেল করতেছি, আমি হচ্ছে এখানে শপ নাও দিব, এটা আমার কাছে স্মার্ট মনে হচ্ছে। ঠিক আছে, অর্ডার নাও, বেসিক্যালি অর্ডার নাও দেয় হচ্ছে যেই প্রোডাক্টটা প্রি মেড না, অর্থাৎ আপনি অর্ডার করলে দেন হচ্ছে আমি এটাকে বানায় প্রস্তুত করে তারপর আপনাকে দিব, ওইটা হচ্ছে আপনার অর্ডার নাও হবে। আর যদি এরকম না হয় যে অলরেডি প্রি মেড আছে, অর্থাৎ রেডিমেড, প্রি মেড বলতেছি আমি, রেডিমেড আছে, এই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে শপ নাও হয়। তো আমার পাঞ্জাবি হচ্ছে রেডিমেড, এই জন্য আমি শপ নাও দিব, এখন অর্ডার করলে এখনই পেয়ে যাবে এরকম। ওকে, তো এখানে আমি ওই ব্যাপারগুলো দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাকে তাহলে এখানের কাজ শেষ, কল টু অ্যাকশনের কাজ শেষ। আমি এখন হচ্ছে ডেস্টিনেশন দিব। ডেস্টিনেশন অর্থাৎ কোন একটা কাস্টমার যখন আমার এই প্রোডাক্টটাতে ক্লিক করবে, তাকে কোন ওয়েবসাইটের ইউআরএলটা শো করাবে। ঠিক আছে, সেটা আমি হচ্ছে এখান থেকে দিব। তাইলে আমি এখান থেকে একটু লিঙ্কটা নিয়ে আসি, আহ, এটা বেটার হবে। এই লিঙ্কটা এইখান থেকে এই যে নিলাম, ওকে, কপি করে নিচ্ছি আমি। এটা কপি করে নিলাম। এখন হচ্ছে আমি এই যে ডেস্টিনেশন ইউআরএলটা এখানে সুন্দর করে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এখানে ডিসপ্লে লিংক, এটা কি? অর্থাৎ ডিসপ্লে আমার লিংক যেটা, সেটা তো এখানে থাকবে, বাট ডিসপ্লে করবে কোনটা, মানে কোন টেক্সটটা ডিসপ্লে করবে। ইন্টার দ্য লিংক ইউ ওয়ান্ট টু শো অন ইউর অ্যাড, এটা হচ্ছে আমি কি দিব। এটা ম্যান্ডেটরি না, কিন্তু এখানে দেখেন যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে স্টার মার্ক দেওয়া আছে। এখানে আমি দিব হচ্ছে, ধরেন দারাজ দিলাম। দ্য ডিসপ্লে লিংক ইউ এন্টার্ড ইজ ইনভ্যালিড, প্লিজ চেক ইউর ডিসপ্লে লিংক এন্ড ট্রাই অ্যাগেন। এটা কেন বলছে? এটা বলতেছে কারণ আমি হচ্ছে এই যে লিংকটা ইউজ করতেছি এটা আমার জন্য
ঠিক না, আমি হচ্ছে এটার অথরাইজেশন করি না। দারাজের কিন্তু অলরেডি অথরাইজেশন আছে। আমি ডিসপ্লে লিংক কিছুই দিলাম না, এরকম ফাঁকা রাখলাম। ঠিক আছে, এটা ফাঁকা রাখলাম। এখানে ব্রাউজার অ্যাডঅনস, এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতাম ওইখানে টার্গেটিং হিসেবে, সেই ক্ষেত্রে দরকার হইতো। এখন এটার দরকার নাই। অতএব তো ইউআরএল দেওয়ার পর আমার এখানের কাজ শেষ। ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি আহ, কোনো কিছু সিলেক্ট করি নাই, যেহেতু আমার হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা আমি এই ধরনের লোকেশন গুলাই দিছি যেখানে সবাই বাংলায় কথা বলে। অতএব ল্যাঙ্গুয়েজ আলাদা করে সিলেক্ট করার কিছু নাই। যদি আমি এমন হইতো যে আমি জার্মানে অ্যাড দিচ্ছি বা আমি ফ্রান্সে অ্যাড দিচ্ছি, বাট আমি চাচ্ছি যে ফ্রান্সের ভিতরে যারা ইংলিশে কথা বলে তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছাক, তো সেক্ষেত্রে আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়ার প্রয়োজন ছিল, এখন নাই। আচ্ছা, এখানে হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিংটা কিভাবে করবে? ওই যে আগের দিন যে আমরা পিক্সেল সেট করছিলাম, ওইটার থ্রুতে আসলে ট্র্যাকিংটা করবে। তো আমার এখানে দেখেন যে প্রিন্ট বেস সিলেক্ট করা আছে অলরেডি, এই জন্য আমাকে ট্র্যাকিংটার জন্য আলাদা করে কোনো কাজ করতে হবে না, ওইখান থেকে অটোমেটিক নিয়ে নিবে। ঠিক আছে, অ্যাপ ইভেন্ট সিলেক্ট করতাম যদি আমি অ্যাপের ভিতরে ট্র্যাকিংটা করতাম, যেহেতু আমি করতেছি না অথবা এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। ওকে, ইউআরএল প্যারামিটার এইখানে এইসবের ভিতরে আসলে আমাদের কোনো কাজ নাই। এটা ইউজুয়ালি এরকমই থাকে। ইউআরএল প্যারামিটার যদি আপনাকে ট্র্যাক করতে হয়, তো সেক্ষেত্রে এটা প্রয়োজন হয় যদি আমরা কোনো এক্সট্রা কোনো অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করি, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে ইউআরএল ট্র্যাক করে দিবে। তো সেই ক্ষেত্রে আহ, এইখানে যে ইউআরএলটা দরকার হয়, এইটা যে অ্যাডভান্স সফটওয়্যারটা ইউজ করব ওরাই এই লিঙ্কটা প্রোভাইড করবে যে এখানে কি লিঙ্ক বসবে। যেহেতু আমরা অ্যাডভান্স কোনো সফটওয়্যার ইউজ করতেছি না, সেই ক্ষেত্রে আমার এটা ব্লাঙ্ক থাকবে, এটা এখানে কোনো নাড়াচাড়া করবেন না, এখানে যেমন আছে তেমন থাকবে। ওকে, আচ্ছা, মোটামুটি আমার এটা দেখেন কমপ্লিট। এখন আমি পাবলিশে ক্লিক করলেই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। তবে আমি এখন করব না, কেননা আমাকে হচ্ছে আরো একটা অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ করতে হবে, যেটা হচ্ছে ফিমেলদের জন্য, তাই না? আমি একটু ওইটাতেও যাই, আপনাদের হচ্ছে আরেকবার দেখা হয়ে যাবে। আমি এইবার আহ মোটামুটি মুখে না বলে আমি আপনাদের সাথে হচ্ছে কাজ করতে থাকবো। আপনারা একটু খেয়াল করবেন আমার এইদিকে। দেখি কারা কারা আছেন এখানে। কেউ কি চ্যাটিং কে কিছু লিখছেন? স্যার, অ্যাটেন্ডেন্স ফর্মটা দেন। অ্যাটেন্ডেন্স ফর্ম দিব না, এখন 7:33 বাজে। অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হয়ে গেছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ফর্ম আগেই হয়ে গেছে, এখন আর নতুন করে দেওয়ার কিছু নাই। ওকে, তো আর একটা যেন কি বলতেছিলাম, পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট আছে 22 জন, বাকিরা নাই কেন? আচ্ছা, এই যে যত ক্লাস হচ্ছে আস্তে আস্তে আপনাদের পার্টিসিপেন্ট কমতেছে, এটা তো মোটেও ঠিক না। কারণ এভাবে যদি শিখেন তাহলে তো আসলে শিখতে পারবেন না। এনিওয়ে, আমি হচ্ছে অ্যাড সেটআপে হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাড আছে, ম্যানুয়াল, সিঙ্গেল ভিডিও সবকিছু সিলেক্ট করা আছে। আমি জাস্ট হচ্ছে মিডিয়াটা সিলেক্ট করে আমি হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টের দিকে চলে যাচ্ছি। ওকে, এই অপশনগুলো আপনারা দেখছেন অলরেডি, এখানে দেখার কিছু নাই নতুন করে। আচ্ছা, এই যে অপটিমাইজেশন হয়ে গেছে। আমি হচ্ছে প্রাইমারি টেক্সট দিব। প্রাইমারি টেক্সট হচ্ছে ফিমেলদের জন্য যেটা সিলেক্ট করছিলাম ওইটা দিব। এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট, এখানে দিব। ওয়্যার ইজ ইট? এইখানে। আচ্ছা, প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার এখানে ডিসক্রিপশন সেট করতে হবে একটু, আর হেডলাইনটা আমি হচ্ছে ডিসক্রিপশনটা নিব। এখানে সব হ্যাশট্যাগ দেওয়া, এইখান থেকে ডিসক্রিপশনটা নিব। ডিসক্রিপশনটা কই গেল? ডিসক্রিপশন লিখতেছিলাম, আচ্ছা নিচের দিকে গেছে। ডিসক্রিপশনটা এখানে দিলাম। প্রোডাক্ট ডিসকভার ট্রেডিশনাল ইন দ্য মারুন, ট্রেডিশনাল টাঙ্গাইল কাতান শাড়ি। আচ্ছা, টাঙ্গাইল কাতান শাড়ি এইটুকু হচ্ছে আমার। আচ্ছা, ট্র্যাডিশনাল কথাটাও নেই, এটাও একটু সুন্দর লাগতেছে শুনতে। ট্র্যাডিশনাল টাঙ্গাইল কাতান শাড়ি, এটা যদি হেডলাইন হয় সুন্দর লাগবে শুনতে। আচ্ছা, এই যে সিলেক্ট করে দিলাম, সবকিছু ঠিক আছে। এখানে হচ্ছে কল টু অ্যাকশন, আগেরটাই শপ নাও দিছিলাম তাই না? এখানে বাই নাও অপশনটা আমি দেখতেছি না, উপরের দিকে আছে মনে হয়। আচ্ছা, শপ নাওই দিই, কারণ এটা হচ্ছে ই টাইপ প্রোডাক্ট, তো এখানে শপ নাও দিলে সুন্দর লাগে, শপিং করা বোঝায়। আচ্ছা, এখানে হচ্ছে আমি ইউআরএলটা দিয়ে দেই। ইউআরএল নিছিলাম হচ্ছে এখান থেকে, এইটা ইউআরএল নিছিলাম। আচ্ছা, এই যে এখান থেকে ইউআরএলটা সুন্দর করে পেস্ট করে দিলাম।
এখানে আমার ডেস্টিনেশনের আর কোনো কাজ নাই, এখানে ডেস্টিনেশন কমপ্লিট, ল্যাঙ্গুয়েজ নাই, ট্র্যাকিং আমার কিছু নাই। আচ্ছা, তাহলে আমার কি হলো দেখেন, টোটাল অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু আমার সেট আপ হয়ে গেছে। আমি হচ্ছে ক্যাম্পেইন থেকে আবার একটু গিয়ে রিভিউ করতে করতে আসি। আচ্ছা, নিউ সেলস ক্যাম্পেইন, আমি এখানে একটু নামটা চেঞ্জ করে দিই। এখানে আপনাদের নাম দিই 10। আচ্ছা, ব্যাচ 10 সেলস ক্যাম্পেইন, শাড়ি। শাড়ি বানান কি ভুল লিখছি আমি, তাই না? শাড়ি প্লাস পাঞ্জাবি, পাঞ্জাবি, শাড়ি প্লাস পাঞ্জাবি। তো এখানে আমি এই যে সেলস অপশন দিয়ে দিছি, সবকিছু ঠিক আছে। আমি হচ্ছে বাজেট দিছিলাম ডেইলি হচ্ছে $30। সিবিও করতেছিলাম আমরা, ক্যাম্পেইন বাজেট হচ্ছে ডেইলি এটা। আচ্ছা, তো এই মোটামুটি হলো আমার সেটআপ, সবটাই হয়ে গেছে এখানে। অ্যাডের সেটআপ আর কিছু বাকি নেই, মোটামুটি সবগুলো সেটআপ হয়ে গেছে। আমি এখন যদি পাবলিশে ক্লিক করি তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে এখান থেকে দেখা গেছে আপনার স্পেন্ড হওয়া শুরু করবে, ডলার স্পেন্ড হওয়া শুরু করবে। বাট আমরা এটা এখন করব না, কারণ হচ্ছে আমরা অ্যাডসটা এটার উপরে অ্যাড চালাবো না। কারণ আমি যদি এই যে ওনার লিঙ্ক দিয়ে আমি অ্যাড চালাই, আমার তো কোনো লাভ নাই। লাভ আছে? উনি তো আমার ক্লায়েন্ট না, উনি আমাকে হায়ার করে নাই, তাইলে আমি ওনার জন্য অ্যাডভার্টাইজমেন্ট চালাবো কেন? চালাবো না। ওকে। বাট আপনারা যদি টোটাল এটা সেট আপ করার পর এখানে পাবলিশ ক্লিক করেন তাহলে কিন্তু পাবলিশ হয়ে যাবে। এখানে আর কোনো কিছু বাকি না। আমি হচ্ছে রিভিউতে গিয়ে যে টোটালটা একবার একটু দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে ক্যাম্পেইন নেম টেম থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে, সব কোনটা কি সিলেক্ট করেছেন সব আছে। আচ্ছা, প্লিজ অ্যাড সেট, এখানে কি সমস্যা? অ্যাড সেট তো সিলেক্ট করা আছে। আবার একটু রিভিউতে যাই তো। কি বলতেছে, কোন একটা সমস্যা হয়েছে এখানে। আহ আমার তো এই ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, তা আমি এখানে এটা কেন সিলেক্ট করব? যাই হোক, কোন একটা বাগ বাগ দেখাচ্ছে আর কি, একটা মানে মিসম্যাচ দেখাচ্ছে একটা। এখানে আমি অ্যাড সেট করছি বাট এখানে ও দেখাচ্ছে যে আমি অ্যাড সেট করি নাই। রিয়েলি ইস্যু যদি আসতো তাহলে এখানে একটা সাইন দেখাতো আমাকে, হচ্ছে এগুলা রেড হয়ে থাকে। তাহলে যদি কোনো একটা কিছু মিসিং করি তাহলে আমাকে এখানে রেড হয়ে থাকে, ওটা পাবলিশ করতে দেয় না। ইন দ্যাট কেস এখানে যেহেতু ওই ধরনের কোনো সমস্যা নাই, তার মানে সবকিছু ঠিকঠাক সেট আপ হয়েছে। বাট ওইখানে একটু কোনো একটা ইস্যু হয়েছে, যার কারণে এখানে এই যে রিভিউতে দেখাচ্ছে না। আচ্ছা, এখন মনে হয় সেটা হয়ে গেছে। আচ্ছা, এখন আর সমস্যা হচ্ছে না। যাই যাই হোক, তো এখন আমি হচ্ছে পাবলিশ দিলে সেট হয়ে যাবে। আর যদি ডিসকার্ড ড্রাফট দেই তাহলে এতক্ষণ যা কাজ করছি এটা হচ্ছে কেটে যাবে, আগের যেটা সেভ ছিল সেটা হবে। তো এই ছিল মোটামুটি অ্যাডভার্টাইজমেন্টের যে ব্যাপারটা। ঠিক আছে, অ্যাড সেট আপ করার যে ব্যাপারটা, এই হচ্ছে অ্যাড সেটআপমেন্ট। এখন পাবলিশ দিলে এখান থেকে যেহেতু অ্যাড হয়ে যাবে, আমি আর পাবলিশ করলাম না, ব্যাকে চলে আসলাম। আচ্ছা, এখানে কিছু একটা ইরর দেখাচ্ছে, অ্যাডস অ্যাডস রিলেটেড দেখি। ও আচ্ছা, অ্যাডস রানিং করি নাই সেটা দেখাচ্ছে আর কি। এখানে আদার্স কোনো ইস্যু নাই, এখানে মোটামুটি অ্যাড সব সেট আপ হয়ে গেছে, বাট আমি অ্যাড রান করি নাই সেটার জন্য এখানে ইরর দেখাইছে, আর কিছু না। তো আপনারা অ্যাড রান করলে আপনার হয়ে যাবে। এখন এখানের কিছু অ্যাড রান করার পরে কিছু আহ, বিষয় আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার অ্যাডটা আজকে রাতটা একটু অফ রাখো। এখন আপনি তো অ্যাড সিলেক্ট করে সবকিছু সেট আপ করে অ্যাড রান করে দিচ্ছেন, তাহলে হঠাৎ করে একদিন রাতে যদি আপনাকে বলে যে আজকের রাতটা অফ থাক, তাহলে সেটা কেন, কিভাবে করবেন? এটা একটা বোঝার বিষয় আছে। এখন যেহেতু এই ক্যাম্পেইনের ভিতরে, এই ক্যাম্পেইনটার আন্ডারে অ্যাড সেট এবং অ্যাডস আছে, আপনি যদি এইখান থেকে অফ করে দেন, যেখান থেকে একটা সুইচ আছে অন অফ, এটা করে দিলেই কিন্তু এটা অফ হয়ে গেল। এটা এখন এই অ্যাডসটা ডেলিভারি হচ্ছে না। বাট
আপনি অ্যাড সেটসে গেলে দেখবেন যে এটা এখনো ডেলিভারি হচ্ছে, এই অ্যাড সেটটা। ক্যাম্পেইন অফ হয়ে গেছে, বাট ক্যাম্পেইনের আন্ডার সবগুলো অন দেখাচ্ছে। তো সবচেয়ে ভালো হয় আপনি যদি টোটাল সব জায়গা থেকে আর কি অফ করে দেন, টোটাল সব জায়গা থেকে এভাবে করে অফ করে দেন, এটা সবচেয়ে বেটার হয়। তাহলে এরকম হয় ব্যাপারটা অনেক সময়, কি হলো, আমি তো এটা সিলেক্ট করি নাই। এখান থেকে সিলেক্ট আছে এই জন্য দেখাচ্ছে। আচ্ছা, অফ করে দিছি। তো এগুলো সব অফ করে দিলাম এখন, ঠিক আছে। তো রাতের বেলায় ধরেন এটা অফ আছে, আপনি পরের দিন সকালে উঠে ক্লায়েন্টের সাথে দেখা গেছে কথাবার্তা বললেন, ক্লায়েন্ট বললো যে আচ্ছা ঠিক আছে এখন চালায় দাও। এটা বলতে পারে, কেন বলবে সেটা আমি বলে দিই। অনেক সময় আছে যে ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওইটাতে যে কার্ড সেট আপ করা আছে, যে আমরা বিলিং এন্ড পেমেন্টে আগের দিন দেখছিলাম যে কার্ড সেট আপ করা আছে, ওই কার্ডটাতে দেখা গেছে ব্যালেন্স নাই বা কোনো একটা ইস্যু ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে। কার্ডটাতে ব্যালেন্সের কোনো একটা ইস্যু আছে, তো ব্যালেন্সের যদি কোনো ইস্যু থাকে, দেখা গেছে তার কার্ডে এখন পেমেন্ট নেওয়া যাবে না বা কিছু, এই ধরনের ব্যাপার থাকলে তখন আর কি ক্লায়েন্ট অনেক সময় বলে যে অ্যাডটা অফ থাক, কারণ অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকলে তো আপনার ক্লায়েন্টের টাকা টান দিবে, তাই না। এখান থেকে হচ্ছে আপনার অ্যামাউন্ট যেই হয়ে যাবে, একটা থ্রেশহোল্ড অ্যামাউন্ট হয়ে যাবে, তখন কিন্তু ক্লায়েন্টের ওখান থেকে চার্জ করবে। তো যদি চার্জ করে আর সে যদি চার্জ না দিতে পারে, তার অ্যাড অ্যাকাউন্টটা কি হবে, সমস্যা হয়ে যাবে, রেস্ট্রিক্ট করবে, টেম্পোরারি ডিসেবল করবে। তো এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ভালো না, ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের জন্য ভালো না, অ্যাকাউন্টের হেলথ নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট এরকম বলতে পারে, তখন আপনারা এখান থেকে যে অফ করে দিবেন। আচ্ছা, এখন আসেন অ্যাডস এর রিপোর্টিং। আগের দিন আমরা কথা বলতেছিলাম অ্যাডস রিপোর্টিং নিয়ে, আজকে আমরা দেখি অ্যাডস রিপোর্টিংটা একটু। এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট কারোর করা থাকলে বেটার হইতো, বাট এখানে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট করা নাই, আবার আমার ক্লায়েন্টের অ্যাডভার্টাইজমেন্টের রিপোর্ট গুলো আপনাদেরকে ওইভাবে আসলে দেখাইতে পারতেছি না। এটা কি বলে, কনফিডেন্সিয়াল, ঠিক আছে, ক্লাসিফাইড, দেখানো যাবে না, টপ সিক্রেট, এই জন্য দেখাতে পাচ্ছি না। তবে এখানে হচ্ছে আপনার যখন অ্যাডভার্টাইজমেন্টটা করবেন, করার পরে এখানে আপনার হচ্ছে রিপোর্টিং করা যাবে। এখানে দেখেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, আপনি চাইলে এখানে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট যেগুলো আর কি রিলেটেবল, ওইগুলা হচ্ছে এখান থেকে শো করাতে পারবেন এবং সেইগুলোর ডেটা এখানে দিতে পারবেন। এখন এখানে যে ডেটা আছে, এখানে কি কি ডেটা এখান থেকে ব্রেকডাউন করা যায়, মেট্রিক্স ওয়াইজ অর্থাৎ নাম্বার ওয়াইজ করা যায়, আবার হচ্ছে নাম ওয়াইজ করা যায়। এখানে ক্যাম্পেইন নেম দিয়ে আপনি হচ্ছে করতে পারবেন, এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারবেন। দেখা গেছে আপনি অনেকগুলো অ্যাড চালাচ্ছেন, যেগুলো বা আপনার ক্লায়েন্ট অনেকগুলো অ্যাড আপনাকে চালাইতে বলছে, যেখানে এজ এবং জেন্ডার ক্ষেত্রে আপনি হচ্ছে রিপোর্ট বের করবেন। তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিলে এই যে জেন্ডারের জন্য দেখেন একটা, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার হচ্ছে ইলেকট্রিসিটিটা হঠাৎ করে চলে গেছে, ঠিক আছে, আমি একটু হটস্পটে কানেক্ট হয়েছি হুট করে, এই জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সমস্যা নাই, রেকর্ডিং চলতেছে মনে হয় নাকি? জি স্যার চলছে। আচ্ছা, ঠিক আছে। তো আহ, আমাদের বেসিক্যালি অ্যাডের যেটা বলতেছিলাম আমি, রিপোর্টিং এর ক্ষেত্রে আপনি যেই যে সেট আপ গুলো আমরা করছি এর আগে, ঠিক আছে, খুব সিম্পল ভাবে বোঝার ট্রাই করেন। যেই সেট আপ গুলো আমরা অ্যাড সেট বা অ্যাডস এর ভিতরে করছিলাম, যে টার্গেটিং গুলা, এই টার্গেটিং গুলা হচ্ছে এখানে হচ্ছে ব্রেকডাউন আকারে আসছে। আপনি জাস্ট ওই টার্গেটিং গুলা ধরে ধরে আপনি এখান থেকে ব্রেকডাউন করতে পারবেন। আপনি অ্যাড সেট নেম কি দিছেন সেটা ধরে এখান থেকে ব্রেকডাউন করতে পারবেন, ক্যাম্পেইন নেম দিয়ে ব্রেকডাউন করতে পারবেন। তো আপনি যদি মাল্টিপল ক্লায়েন্টের কাজ করেন, এমন হইতে পারে যে আপনার মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তাদের এক একজনের দেখা গেছে দুইটা তিনটা করে অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন তাদের হয়ে। তখন এইখানে হচ্ছে আপনি যখন একসাথে রিপোর্ট দেখাতে যাবেন, এই যে ক্যাম্পেইন থেকে আমি যদি যাই একটু বোঝানোর ক্ষেত্রে, ক্যাম্পেইনে যদি আপনি এখান থেকে যান, তাহলে আপনাকে একসাথে অনেকগুলো ক্যাম্পেইন দেখাবে যেগুলো আপনার দরকার নাই, তাই না।
তো আপনি তাহলে রিপোর্টটা কিভাবে সাবমিট করবেন? না, রিপোর্ট সাবমিট করাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। এখানে এখন একটা ক্লায়েন্টের ক্যাম্পেইন চলতেছে, বাট এখানে যখন 5টা ক্লায়েন্টের ক্যাম্পেইন চলবে, এখানে আরো 5টা 7টা ক্যাম্পেইন থাকবে। তো সেই ক্ষেত্রে রিপোর্টিং এ আপনি হচ্ছে এখান থেকে আলাদা করে ফিল্টার আউট করতে পারবেন। রিপোর্টিং এর মূলত উদ্দেশ্য হচ্ছে যখন আমরা ক্লায়েন্টের কাজ করি, তাকে যেন একটা স্পেসিফিক, শুধু তার জন্য একটা সেপারেট রিপোর্ট ক্রিয়েট করে তাকে যেন দিতে পারি। ঠিক আছে, এখানে আপনি টোটাল ব্যাপারটা এখানে এই যে ব্রেকডাউন দিলে, এই ব্রেকডাউন গুলো এখান থেকে দেখেন একটা একটা করে এই যে নতুন নতুন করে স্লট আসতেছে। তো এইগুলো যখন আপনি দিয়ে দিবেন, ক্লায়েন্টের দেখতে বা বুঝতে খুব সুবিধা হবে যে আপনি আসলে কোন অ্যাডভার্টাইজমেন্টের জন্য কি ধরনের অ্যাড সেট করছিলেন এবং এজ কত দিছিলেন, রিচ হয়েছে কত, ইমপ্রেশন হয়েছে কত, খুব ডিটেলস একটা রিপোর্ট আসবে। আপনি ক্লায়েন্টকে যত বেশি ডিটেল রিপোর্ট দিতে পারবেন, ক্লায়েন্ট তত বেশি ইমপ্রেস হবে আপনার থেকে। এবং ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে, কারণ ক্লায়েন্ট ইমপ্রেস হলে কিন্তু আপনাকে হচ্ছে টিপ দিবে বা বারবার হায়ার করতে চাইবে। ক্লায়েন্টের সাথে সুন্দর কমিউনিকেশন করে খুব ক্লিয়ারলি তাকে বুঝাইতে পারলে, ক্লায়েন্টের সাধারণত কি হয়, দেখা গেছে সে নিজে যেটা বুঝে ওইটা আরেকজনকে বুঝাইতে পারতেছে না। যদি বুঝাইতেই পারতো তাহলে নিজের কাজটা কিন্তু নিজেই করে ফেলতে পারতো, তাই না? তাহলে হচ্ছে আপনার আমার মতন যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে হায়ার করতো না। যেহেতু সে বুঝাইতে পারতেছে না, এজন্য সে নিজেও করতে পারতেছে না। নিজে করতে পারলে আপনাকে হায়ার করতো না। আর আপনাকে হায়ার করতেছে মানে কি, আপনার উপর একটু সে ভরসা করতেছে। তো সেই ভরসার জায়গা থেকে তাকে সুন্দর করে ডিটেলস রিপোর্টটা বুঝাই দিলে সে আপনার সাথে আরো বেশি কাজ করবে। ওকে। তো এই ডিটেলস এখানে রিপোর্ট যখন ক্রিয়েট হবে, এখানে হচ্ছে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট দিলে আমাকে হচ্ছে আহ কোন একটা অ্যাড সেট করতে বলবে, অর্থাৎ অ্যাড সিলেক্ট করতে বলবে। কোন অ্যাডটা আমি সিলেক্ট করব? আচ্ছা, ওই যে অ্যাড সবগুলো অফ করে রাখছি, তো এই নতুন অ্যাড সিলেক্ট করতে বলতেছে আমাকে। বুঝতে পারছেন? কোনো এই যে অ্যাড তো পাবলিশ করি নাই, তো ওইটাকে আর কি এই জন্য বলতেছে যে নতুন একটা তাহলে অ্যাড আগে রান করো, দেন হচ্ছে এখান থেকে রিপোর্ট বাইর করবা। আচ্ছা, আমি অ্যাড রিপোর্টিং এ আবার যাচ্ছি। ফোনের নেট তো একটু স্লো কাজ করতেছে, ওয়াইফাই এর মতন তো কাজ করতেছে না। একটু ধৈর্য রাখেন আমার সাথে। আচ্ছা, আজকের ক্লাসে টুকটাক যেটা আলোচনা করছি আপনারা সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি বেশিক্ষণ ক্লাসটা আর কন্টিনিউ করব না। আমাদের মোটামুটি অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারগুলো, খুঁটিনাটি যেগুলো আছে, এটা হচ্ছে এখানে শেষ। আমার এখন জাস্ট আপনাদেরকে রিপোর্টটা কিভাবে বের করে ওইটা আমি জাস্ট অল্প দুই একটা কথা আছে এটা বলে আজকের ক্লাসটা শেষ করে দিব। কারণ আজকে যেহেতু ফার্স্টে কোশ্চেন অ্যান্সার ব্যাপার ছিল না, আজকের ক্লাসটা অনেক শুরু থেকেই শুরু করছি আমরা, তাই না? জি জি। আচ্ছা, অনেকে যে চলে যাওয়া শুরু করছেন, চলে যাচ্ছেন কেন? বোঝা শেষ সবকিছু? কালকে পরীক্ষায় দেখা যাবে কি বুঝছেন। আমি হয়তো বা এমন কোনো কথা বলতে পারি এখন যেটা কালকের পরীক্ষা আসতে পারে। আপনি তো চলে যাচ্ছেন, তখন কিন্তু মিস করবেন, কেউ আপনাকে বলবে না। আচ্ছা, তো আসছে এটা এইখানে টোটাল বিজনেসের যে, বিজনেস বলতেছি সরি, অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা করতেছি, অ্যাডভার্টাইজমেন্ট করার পরে এখান থেকে এই যে ডেট ওয়াইজ আবার সিলেক্ট করা যায় যে আমি কোন ডেটের রিপোর্ট চাচ্ছি। ডেট টু ডেট এখানে সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আসলে এই রিপোর্টটা আসবে। এখন এই টোটাল রিপোর্টটাকে আপনাকে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতে হবে, তাই না? এই ক্লায়েন্ট, অনেক সময় দেখা গেছে আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে, ক্লায়েন্ট কিন্তু এগুলো ঘাইটে ঘুটে বুঝে না। তো ক্লায়েন্টকে কি করতে হবে, রিপোর্ট আকারে বানায় দিতে হবে। এক্সপোর্ট আমি হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে রিপোর্টটা ক্রিয়েট হবে, যে আনটাইটেল রিপোর্ট লেখা তো এখানে, কারণ আমি এখানে কোনো টাইটেল দিই নাই, যে এখানে সিলেক্ট করে ধরেন ক্লায়েন্টের নাম দিলাম বা ক্লায়েন্টের কোম্পানির নাম দিলেন, ধরেন এক্স ওয়াই জেড কোম্পানি। ওকে, এক্স ওয়াই জেড কোম্পানি রিপোর্ট, কোম্পানি অ্যাড রিপোর্ট। ওকে, এফবি অ্যাডস রিপোর্ট, এরকম একটা নাম দিলাম আমি সুন্দর, যাতে সে রিলেট করতে পারে। দেন আমি কি করলাম, এক্সপোর্ট ক্লিক করলাম। এখানে হচ্ছে আমার আহ নামটা এরকম আসতেছে কেন এখন, স্টিল নাও, রিফ্রেশ দিয়ে একটা দাঁড়ান, ঠিক হয়ে যাবে না। আচ্ছা, এক্সপোর্ট দিলাম, তাও তো আসে না। হোয়াট ইজ দিস? আচ্ছা, হোয়াটএভার, এখানে সিলেক্ট করে তাহলে এক্সপোর্টের নেমটা সিলেক্ট করে নিয়েন, যদি আপনাদেরও এরকম প্রবলেম হয়।
এখানে যে নামটা আসে এটা সিলেক্ট করে নিন। আমি আপাতত XYZ লিখে দিচ্ছি, আবার XYZ অ্যাডস রিপোর্ট, ঠিক আছে, এরকম একটা লিখে দিলাম। দেন এখানে দেখেন কয়েকটা ফরম্যাট আছে। একটা হচ্ছে ফরম্যাটেড ডাটা টেবল। ফরম্যাটেড ডাটা টেবল হচ্ছে এক্সএলএস এক্স, এটা হচ্ছে ওইটার ফরম্যাট, অর্থাৎ এক্সটেনশনের নামটা দিছে। এটা হচ্ছে মূলত এক্সএলএস এক্স, এই ফরম্যাটটা এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল আমরা ইউজ করছি বা হচ্ছে গুগল শিট ইউজ করছি ওইটাতে। আর এটা হচ্ছে র ডাটা টেবল। এখন ফরম্যাটেড আর র ডাটা টেবলের মধ্যে পার্থক্য কি? ফরম্যাটেড যে ডাটা টেবলটা আছে ওইখানে সুন্দর করে এরকম হচ্ছে আবার আহ করা যায়, এটা কি বলে, ফিল্টার আউট করা যায় সুন্দরভাবে। আর র ডাটা টেবলে এক লাইনে সব দেওয়া থাকে, অতটা অর্গানাইজড না। ফরম্যাটেড ডাটা টেবিলে যত সুন্দর ফরম্যাট করে অর্গানাইজ করা থাকে, র ডাটা টেবিল ওরকম অর্গানাইজ না। ওকে, অনেক বড় রিপোর্টের জন্য এই র ডাটা টেবিল অনেক সময় ইউজ করে। যাই হোক, তো আপনারা ফরম্যাটেড ডাটা টেবিল এটাই দিবেন মোস্ট অফ দ্য টাইম। দেন হচ্ছে সিএসভি আছে একটা। সিএসভি তে আহ হুবহু এখানে যা আছে সেটাই আসবে, জাস্ট হচ্ছে এক্সেল এর নর্মাল ফরম্যাটে আসবে। আর এখান থেকে আবার ইমেজ ফরম্যাট করতে পারেন, অর্থাৎ আপনি ইমেজ আকারে এই রিপোর্টটা বড় একটা ইমেজ আকারে শো করবে। তো আহ, এখানে কয়েকটা ফরম্যাট আছে, এক্সেল, সিএসভি, ইমেজ। তো সিএসভি ফাইলটা এডিট করা যায় না এক্সেলে। এডিট করলে এটার ফরম্যাট চেঞ্জ হয়ে যায়। সিএসভি ফাইল মূলত হচ্ছে ইউজ করে সার্ভার টু সার্ভারে ইউজ করার জন্য। আপনি এই অ্যাডের রিপোর্টটা আবার আরেকটা সফটওয়্যারে দিলে সফটওয়্যার তখন আবার রিড করতে পারবে। ঠিক আছে, এই ধরনের কিছু সফটওয়্যার আছে যা যেগুলো হচ্ছে এক্সেলে সুন্দর করে ফরম্যাট করে দিলে ওইটা আবার ও হচ্ছে নিজের সফটওয়্যারের জন্য ইউজ করতে পারে। এই ধরনের কিছু সফটওয়্যার আছে, বিভিন্ন ক্ষেত্রে দরকার হয়। এটা হচ্ছে ক্লায়েন্টরা এইভাবে অনেক সময় চায়, ক্লায়েন্ট বলবে যে আপনাকে সিএসভি ফাইল দিতে হবে নাকি এক্সএলএস দিতে হবে, এটা বলবে। যদি না বলে জিজ্ঞেস করে নিবেন অবশ্যই, সিএসভি বা এক্সএলএস এটা কোনটা কি ফরম্যাট লাগে জিজ্ঞেস করে নেবেন। আর যেই ফরম্যাটই দেন সাথে একটা ইমেজ পিএনজি, এই যে পিএনজি ফরম্যাটের যে ইমেজটা এটা দিবেন। এখন আমি এক্সপোর্টে ক্লিক করলেই এইটা হচ্ছে ইমেজ আকারে ডাউনলোড হবে আমার এখানে। বাট যেহেতু এটা এখানে নাই, তারপর আমি দেখেন এখানে এক্সপোর্টে দিলাম, কিছু একটা ডাউনলোড হবে এখন। আচ্ছা, কিছু কি ডাউনলোড হয়েছে? আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে আমার কাছে ডাউনলোড চাইছে, যে এটা ডাউনলোড হবে। আচ্ছা, আমি একটু ডেস্কটপে দিই এটা ডাউনলোড, দেখি কি আসে। ঠিক আছে, এই দেখেন ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এখন দেখেন এটা ওপেন করি, কি লেখা আছে দেখি তো। এই যে কিছুই আসে নাই, যেহেতু আমি কিছু সিলেক্ট করি নাই, এটা ইমেজ আকারে শুধু আপনার ফাঁকা ফরম্যাটটা হচ্ছে আপনার এখানে ডাউনলোড হয়েছে। বাট এখানে যখন আমার ডেটা থাকবে, অর্থাৎ আমি এখানে যখন অ্যাডভার্টাইজমেন্টটা করব, তারপরে এখানে তো বিভিন্ন নাম্বার বা ডিটেলস গুলো আসবে, আসলে রিচ হয়েছে কত, ইমপ্রেশন হয়েছে কত, তখন তো আসলে এটা থাকবে। তো ওইটা তখন আর কি ইমেজ আকারে এখানে দেখাবে। আমি জাস্ট আপনাদেরকে প্রসিডিউরটা দেখালাম কিভাবে হচ্ছে রিপোর্টটা নিবেন। আপনারা যখন অ্যাডভার্টাইজমেন্ট করবেন, একটা দুইটা অ্যাডভার্টাইজমেন্ট করার পরে এখান থেকে রিপোর্ট নিতে পারবেন। আপনি চাইলে একদিনের রিপোর্টও নিতে পারবেন, জাস্ট একদিন অ্যাডভার্টাইজমেন্ট করছেন, এটা রিপোর্টে নিতে পারবেন। ওকে, আপনাদের আহ সবচেয়ে ভালো হয় যদি আপনাদের পরিচিত কেউ থাকে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ থাকে, বন্ধু বান্ধবের ভিতরে যদি কেউ থাকে, তাদের ধরেন কোন একটা বিজনেস আছে যেটা ফেসবুক থেকে হচ্ছে তারা বিভিন্ন সময় হচ্ছে কাজ করতেছে, ফেসবুকে তারা অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় বাট পারতেছে না, এই ধরনের কারোর সাথে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য তাদের হয়ে আপনারা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দেখতে পারেন। করলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, নিজে হাতে কলমে অ্যাড দেওয়ার একটা এক্সপিরিয়েন্স হবে। আর সাথে সাথে কি হবে, তারও একটা অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু হবে, সেও কিছু বেনিফিটেড হবে এখান থেকে। বুঝতে পারছেন? তো এইটা যদি করতে পারেন সবচেয়ে বেটার। আর বাকি হচ্ছে আমাদের কোর্সের শেষে তো আমাদের এখানে ইন্টারভিউ করতে পারবেন আর কি। এটা আপনাকে তখন আর কি বলা হবে ব্যাপারগুলো আর কি আপনাদের সাথে। তো আচ্ছা, কারো একটা মাউথ থেকে নয়েজ আসতেছে, আমি সবাইকে একটু আনমিউট মিউট করে দিই। আচ্ছা, ইনক্লুডিং হাবিব ভাই। আচ্ছা, এনিওয়ে, তো এই ছিল আজকের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারগুলা। এখানে অ্যাড রিলেটেড আর কোনো কিছু নাই আপাতত, মোটামুটি সবকিছু আপনাদের বোঝাই দিছি। আগামী ক্লাসে আপনাদের হচ্ছে একটা স্পট টেস্ট হবে, যেটা আমি আপনাদেরকে সুন্দর করে বোঝায় বলছি। কিছু কাজ আমি দিব হচ্ছে, যেটা আমাকে প্র্যাকটিক্যালি দেখায় বা করে বোঝাই দিতে হবে।
সেটা ওই সময় আর কি বোঝা যাবে। আমি কোনো একটা ছোট কিছু বলবো, দেখা গেছে আমি টার্গেটিং করতে বললাম, আমি একটা দেখা গেছে কি ইমেজ সেট আপ করতে বললাম, এখানে দেখা গেছে আপনার যে প্লেসমেন্ট করতে বলতে পারি, ঠিক আছে, কোন একটা কিছু বলতে পারি আমি, এরকম বলতেই পারি কিছু একটা, যেটা কি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাইতে হবে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, মানে ফেসবুক অ্যাডস এর উপরে। ওকে, তো ওইভাবে আর কি একটু প্রিপেয়ার থাকেন। আর আমি থিওরিক্যাল কিছু কোশ্চেন দিব, এটা হচ্ছে গুগল ফর্মে যেহেতু দিব, গুগল ফর্মে দিলে ওইটা সাথে সাথে সাবমিট করে দিতে হবে, কেউ কারোর সাথে কমিউনিকেশন করতে পারবেন না, যে যার অ্যান্সার দিবেন, এই আর কি। তো আহ আজকে এই পর্যন্তই। সবাই আহ ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আনসার একটু শোনা যায়, যেহেতু আগামীকাল কোশ্চেন আনসার থাকবে না, ডিরেক্ট হচ্ছে আমরা এক্সামের ভিতরে চলে যাব। কারো কোনো কোশ্চেন বুঝতে সমস্যা বা কোনো সমস্যা থাকলে একটু বলেন। অল্প একটু, আমি 5 মিনিট সময় নেব, 5 মিনিট জাস্ট। আচ্ছা, হ্যান্ড রেজ করছেন হচ্ছে চাঁদনি, জি বলেন কি সমস্যা। হ্যাঁ, চাঁদনি আনমিউট করে বলেন কি সমস্যা। জি স্যার, দারাজ থেকে আমি ইমেজটা নিতে পারতেছি না, ওটা কিভাবে নিব? আচ্ছা, দারাজ থেকেই যে ইমেজ নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আমি হচ্ছে দারাজ থেকে নিয়ে দেখাইছি। আপনি দারাজ থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই। আপনি গুগলে একটা সার্চ করে দেখেন, গুগলে একটা সার্চ করেন, সেখান থেকে হচ্ছে একটা ইমেজ নেন এবং ওই ইমেজে অবশ্যই প্রোডাক্টের লিংক থাকবে, সেই লিংকটা নিয়ে ট্রাই করে দেখেন। আর স্যার হচ্ছে ডলারের বিষয়টা আমি বুঝতেছি না, ওইটা যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা, ডলারের বিষয়টা কি বোঝেন নাই এক্স্যাক্টলি? মানে ফেসবুক কিভাবে হচ্ছে এই ডলারটা নিবে বা হচ্ছে কিভাবে ফেসবুক কাটবে? কিভাবে ডলার নিবে? আচ্ছা, ফেসবুক কিভাবে ডলার নিবে, ফেসবুক হচ্ছে আমরা আমাদের যে ডুয়াল কারেন্সির কার্ড আছে, ওইটা আমরা হচ্ছে ফেসবুকে সেট আপ করে রাখবো। কিভাবে সেট আপ করবো ওইটা হচ্ছে আমি ফার্স্টের ক্লাসে দেখাইছিলাম, বিলিং এ অপশনে গিয়ে। আমি হচ্ছে আরেকবার একটু আপনাদেরকে দেখাই দিই, তাহলে বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে যে বিলিং এন্ড পেমেন্ট অপশনে গেছিলাম অ্যাড ম্যানেজার থেকে। ওকে, দেন এখান থেকে আমি জি স্যার। এখানে পেমেন্ট অপশনে গেছিলাম, আমি হচ্ছে অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করবো, বা এখানে পেমেন্ট মেথড যেটা আছে এখানে ক্লিক করে আমি এই যে পেমেন্ট মেথড আছে আমি এখানে। আচ্ছা, কেউ কথা বলেন না, অন্য যারা আছেন তারা কথা বলেন না। কোশ্চেন করার পরে, কোশ্চেন তো করছেন, এখন হচ্ছে একটু মিউট করে রাখেন, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে। আচ্ছা, পেমেন্ট মেথড, এখানে বারবার সমস্যা দেখা দিচ্ছে, হোয়াট ইজ দিস। আচ্ছা, আমি হচ্ছে এখানে পেমেন্ট মেথড বা পেমেন্ট সেটিং, এখান থেকে একই কথা, পেমেন্ট সেটিং এ যদি আমি যাই, এখান থেকে হচ্ছে আমাকে যে পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড বলতেছে। ঠিক আছে, আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আমাকে হচ্ছে এখানে এই যে কার্ড যেটা আছে আমার ডুয়াল কারেন্সি কার্ড, ওইটা হচ্ছে আমাকে এখানে সেট আপ করতে হবে। ঠিক আছে, তো আমার ডুয়াল কারেন্সিতে কার্ডে, আমার ডুয়াল কারেন্সি যে কার্ডটা আছে ওইখানে হচ্ছে আমার ব্যালেন্স থাকবে। আমি যদি ইউএসডি তে এখানে ব্যালেন্স রাখি, তো আমার এখানে ব্যালেন্স থাকবে, আর এখানে হচ্ছে কার্ডের ডিটেলস গুলো আমি দিয়ে রাখবো আগে থেকে, সেভ করে রাখবো। ঠিক আছে, সেভ করে রাখার পরে আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট করব, ফেসবুক তার চাহিদা মতো ওইখান থেকে হচ্ছে ডলার কিছু কিছু করে কেটে নিবে। অনেকটা ফোনে রিসার্চ করার মতন। আপনি ফোনে কি করেন, আগে হচ্ছে বিকাশ বা আপনার ফ্লেক্সিলোডের দোকান থেকে আপনি কি করেন, ফ্লেক্সিলোড বা টপ আপ করে রাখেন, তাই না? তারপরে আপনার যখন আহ, কাউকে এসএমএস করতে হয়, কাউকে দেখা গেছে আপনি ইন্টারনেট পারচেস করতেছেন, বা আপনি হচ্ছে কাউকে ফোন কল করতেছেন, করার পরে কোম্পানিগুলো কি করে, বাংলালিংক বা গ্রামীণ এই ধরনের বিভিন্ন যারা আছে আপনার নেটওয়ার্ক প্রোভাইডার আছে, তারা তাদের যে কল রেট সেট আপ করা আছে ওই অনুযায়ী রেট অনুযায়ী কেটে নেয় না পার মিনিট, দেখা গেছে আপনার 60 পয়সা বা 1 টাকা এরকম কাটে না? তো জি স্যার। এইখানে যে আমি রেটটা সিলেক্ট করছি, যে আমি কত টাকা পেমেন্ট করতে চাচ্ছি ডেইলি, যে বাজেট লিখে দিয়েছি দেখেন, তো ডেইলি আমি $30 পেমেন্ট করব। তো এখানে তখন যে অ্যাডভার্টাইজমেন্টটা মানুষের কাছে শো করা শুরু করবে, আর হচ্ছে পার রেজাল্টে কত হচ্ছে, এটা হচ্ছে আমার রেজাল্টের এখানে দেখাবে।
ওকে, এই $30 বেশি ও কাটতে পারবে না প্রতিদিনে। বোঝা গেল? $30 বেশি আমি রিসার্চ করি নাই ধরেন, তাহলে কাটবে কিভাবে? জি $30 থেকে আমাকে কিছু কিছু করে কাটবে, এবং সেটা কতটুকু কাটবে পার রেজাল্টে সেটা এখানে আমাকে শো করবে। এই যে কস্ট পার রেজাল্ট, ঠিক আছে, এখানে শো করবে, অল্প অল্প করে শো করবে, এবং আপনি টোটাল কতটা অ্যামাউন্ট স্পেন্ড করছেন এটা এখানে শো করবে। আপনার থেকে কত টাকা নিল এই মানুষকে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখানোর জন্য, ওইটা ওইখানে শো করবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন আছে? ছোট বড়? স্যার কয়টা এক্সাম কাল? কাল? কাল না, কাল বলতে কাল না, আমি একদিন আপনাকে এক্সপ্লেন করে বলছি, কাল বলতে কিছু নাই। কাল মানে আগামী যে ক্লাসটা আছে ওইটা, রোজ শুক্রবার আর কি। বুঝছেন? এরকম আর কি ব্যাপারটা। তো আপনাদের ক্ষেত্রে যেহেতু রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার, তো রোজ কি বলে, রবিবার, রোজ রবিবার হচ্ছে আপনাদের পরীক্ষা হবে। ওই যে বলে না হুজুররা, কাল হাসরের ময়দানে যদি বিচার হয় কি করবা? তাহলে কালকেই কি হাসরের ময়দান হবে? তা তো হবে না। ওইরকম আর কি কথাটা।